সূরা মুদ্দাসসিরের 31 নং আয়াত পর্যন্ত আমরা তাফসীর করেছিলাম। এরপর মহান রব্বুল আলামিন 32 নং আয়াতে বলেছেন কাল্লা ওয়াল কমার, কাল্লা ওয়াল কমার কখনোই নয় চন্দ্রের শপথ, ওয়াল লাইলি ইয আদবার এবং রাতের শপথ যখন সেটি প্রস্থাপন করে, অর্থাৎ রাতের যখন অবসান ঘটে সেই রাতের শপথ। তো আল্লাহ তাআলা যে কোনো বিষয়ের শপথ করতে পারেন, আল্লাহ তাআলা যে কোনো মাখলুকের শপথ করতে পারেন, কিন্তু আমরা মানুষ, আমরা মাখলুক, আমরা শপথ করলে একমাত্র আল্লাহ তাআলার নামে শপথ করতে হবে। আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের নামে শপথ করলে সেটা শিরকে আসগর, ছোট শিরক হিসেবে গণ্য হবে। তো সুতরাং আমাদেরকে আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের নামে শপথ করা যাবে না। তো এখানে আল্লাহ তাআলা যে সকল মাখলুকের শপথ করেছেন, অবশ্যই এই সকল মাখলুকের অনেক গুরুত্ব রয়েছে এবং গুরুত্বপূর্ণ মাখলুক নিয়েই আল্লাহ তাআলা শপথ করেন। তবে অগুরুত্বপূর্ণ মাখলুক নিয়েও আল্লাহ তাআলা বিভিন্ন সময় শপথ করেছেন। তো এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা মাখলুক, যে কোনো মাখলুক নিয়ে শপথ করতে পারেন, কিন্তু আমরা মাখলুক হিসেবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার নামেই শপথ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। মহান রব্বুল আলামিন বলেছেন কাল্লা ওয়াল কমার কখনোই নয় চন্দ্রের শপথ, ওয়াল লাইলি ইয আদবার রাতের শপথ যখন রাতের অবসান হয়, ওয়াস সুবহি ইযা আসফার এবং সকালের শপথ, প্রভাতের শপথ যখন সেটি প্রস্ফুটিত হয়, যখন সকাল হয়। ইন্নাহা লা ইহদাল কুবার। এরপর মহান রব্বুল আলামিন পূর্বে যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলেন সাউসলিহি সাকর, এরপরে বলেছিলেন আলাইহা তিসআতা আশার। তো ওই জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন ইন্নাহা লা ইহদাল কুবার, নিশ্চয়ই এই জাহান্নাম এটা হলো বিরাট একটা মুসিবত, অর্থাৎ কাফেরদের জন্য এবং ফাসিক পাপাচার মুসলিমদের জন্য এই জাহান্নামটা হলো একটা বিরাট একটা ফিতনা, নাযীরুল লিল বাশার, এবং এটা হলো সতর্ক বার্তা মানুষের জন্য। তো আল্লাহ তাআলা এখানে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন লাওয়াহাতুল লিল বাশার, যা মানুষের চামড়াকে ছিঁড়ে ফেলবে, মাথার চামড়াকে ছিঁড়ে ফেলবে, অর্থাৎ এই টেনে হিঁচড়ে বের করে ফেলা হবে। আগুনে যেমন পোড়ানো হবে, এরপর মাথার চামড়া খুলে ফেলা হবে, শরীরের চামড়া খুলে ফেলা হবে, নানানভাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা বললেন ইন্নাহা লা ইহদাল কুবার, নিশ্চয়ই এটা হলো একটা বিরাট একটা ফিতনা, বিরাট একটা সতর্কবার্তা মানুষের জন্য। লিমান শাআ মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, তোমাদের মধ্যে যে ব্যক্তি অগ্রগামী হতে চায় অথবা পশ্চাৎ প্রসারণ করতে চায় তার জন্য এটা হলো সতর্কবার্তা। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে ব্যক্তি অগ্রগামী হতে চায়, অর্থাৎ যে ব্যক্তি জান্নাতের পথে ধাবিত হতে চায়, জান্নাতি হতে চায়, তার জন্য এটা হলো একটি উপদেশমালা, সতর্কবার্তা, এবং যে ব্যক্তি পিছিয়ে যেতে চায় তার জন্য এটা একটা সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইসরি বিহি নাসাবু, যে ব্যক্তিকে তার আমলনামা পিছিয়ে দেবে তার বংশনামা তাকে এগিয়ে নিতে পারবে না। অর্থাৎ আমল করার মাধ্যমেই কিন্তু আমাদেরকে জান্নাতমুখী হতে হবে, জান্নাতে ধাবিত হতে হবে, জান্নাতের পথে এগিয়ে আসতে হবে, হিদায়াতের পথে এগিয়ে আসতে হবে আমল করার মাধ্যমে। সুতরাং আমল এটা কিন্তু ইমানের রুকুন। সুতরাং ইমান আমল এগুলা একটা আরেকটা থেকে ভিন্ন না, বরং উৎপ্রতভাবে জড়িত। তো সুতরাং আমল করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আর যদি কেউ জাহান্নামী হতে চায় তাহলে সে আমল পরিহার করবে, অন্যায় অশ্লীল ফাহিশি কাজ করবে। তো আল্লাহ তাআলা বললেন নাযীরুল লিল বাশার, এই জাহান্নামটা হলো মানব সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রতিটি ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী থাকবে। তাহলে যে ভালো আমল করবে সে ভালো আমলের প্রতিদান পাবে, যে খারাপ আমল করবে সেই খারাপ আমলের জন্য সে নিজেই দায়ী থাকবে। সুতরাং তাকে হিসাবের সম্মুখীন হতে হবে কিয়ামত দিবসে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী যারা, জান্নাতি যারা, তারা ভিন্ন। অর্থাৎ জান্নাতীদেরকে, ডানপন্থীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ক্ষমা করবেন। এর মধ্যে ক্ষমার মধ্যে প্রথমত যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরপর যদি তওবা নাও করে, যদি মারা যায়, কবরে তার যে শাস্তি হয় সেই শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করেন। অর্থাৎ হাসরের ময়দানে ওঠার পূর্বে তার সে যে কবিরা গুনাহ করেছিল সেইগুলির শাস্তি কিন্তু কবরেও হয়। তো এই কবরে যে হয়, এই কবরের মাধ্যমেও কিন্তু
সে যতটুকু পরিমাণ অপরাধ করেছে তার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা তার এই পাপগুলিকে ক্ষমা করে দেন। একসময় সে নিষ্পাপ হয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। এক ব্যক্তি আল্লাহ তাআলাকে কিয়ামত কবরে জিজ্ঞাসা করবে যে হে আল্লাহ, হঠাৎ করে আমার মর্যাদাকে কেন বাড়িয়ে দেওয়া হলো? তখন বলবে যে বিইস্তিগফারি ওয়ালাদিকালাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তাই আমি তোমাকে ক্ষমা করে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিলাম। তো আল্লাহ তাআলা নানান ভাবে এই জান্নাতীদেরকে, ডানপন্থীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো এখানে মহান রব্বুল আলামিন বললেন প্রতিটি ব্যক্তি তার আমলের জন্য দায়ী, তবে জান্নাতীরা ব্যতীত। অর্থাৎ জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা নানান ধরনের সুযোগ সুবিধা রেখেছেন, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন পাপ থেকে মুক্তি দান করবেন এবং অথবা ছোট শাস্তি অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে কবরের শাস্তির মাধ্যমে তাকে মাফ করবেন। তো এইভাবে নানান ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। কবরের শাস্তির মাধ্যমে যদি ক্ষমা না হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীগণের সুপারিশের ব্যবস্থা রেখেছেন, এরপর ফেরেশতাদের সুপারিশের ব্যবস্থা রেখেছেন, এরপর নবীগণ যারা মুমিন রয়েছে, সাধারণ মুমিন রয়েছে, তাদের সুপারিশের ব্যবস্থা রেখেছেন। এরপর সর্বশেষ আল্লাহ তাআলা তার দুই হাতের অঞ্জলি দ্বারা 3 বার জাহান্নাম থেকে এই সকল পাপী ফাসিক মুসলিমদেরকে বের করবেন। তো এইভাবে আল্লাহ তাআলা নানান ধরনের সুযোগ রেখেছেন। এই কারণে মহান রব্বুল আলামিন বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থীরা ব্যতীত, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে তারা জিজ্ঞাসাবাদ করবে, পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন, পাপাচারদের সম্পর্কে। যারা পৃথিবীতে পাপ কাজ করত, যে অপরাধে তারা জাহান্নামী হয়েছে, এই জাহান্নামী সম্পর্কে জাহান্নামীদেরকে তারা জিজ্ঞাসাবাদ করবে মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক স্থানে, এই জাহান্নামে তোমরা কেন এসেছো? কোন কাজের, কোন আমলের কারণে তোমরা এই সাকার নামক স্থানে পতিত হয়েছো? তাহলে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। তাহলে একটা সময় থাকবে যে সময় পরস্পরকে দেখতে পাবে, অর্থাৎ জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এরপর এক সময় পর্দার আড়াল হয়ে যাবে, তখন আর জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবেন। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক স্থানে তোমাদেরকে কিসে নিপতিত করেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা প্রথম যে কারণটা বলবে সেটা হলো আমরা সালাত আদায়কারী ছিলাম না। তাহলে সালাত যদি কেউ পরিত্যাগ করে তাহলে তার ঠিকানা হবে কোথায়? সাকার নামক স্থানে। সাকার নামক স্থানে তাদের ঠিকানা হবে। এছাড়াও আপনারা জানেন যে সালাত পরিত্যাগকারীর যে পরিণাম, এই বিষয়ে আপনারা পরীক্ষাও দিয়েছেন। তো এখানে কিন্তু নানান ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তো সেই সকল শাস্তির সম্মুখীন হতে হবে। সবচেয়ে বড় কঠিন যে শাস্তিটা দেওয়া হবে সেটা হলো কবরে, আর তা হলো এই সকল ব্যক্তিদেরকে, সালাত পরিত্যাগকারীদের শ্রেষ্ঠ অঙ্গ তথা তাদের মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এক ব্যক্তিকে শুয়ে রাখা হয়েছে, ওই তার সামনে আরেক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার মাথায় আঘাত করতেছে। তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর পাথরটা দূরে ছিটকে পড়ে, তিনি পাথরটা কুড়িয়ে আনেন, তখন তার মাথা আবার আগের মতো হয়ে যায়। এইভাবে অনবরত তাকে শাস্তি দিতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম এবং অপর আরেকজন ফেরেশতা তার সাথে ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই দুই ব্যক্তি কারা? তখন তিনি বললেন এই শুয়ে থাকা ব্যক্তি সে কানা ক্বারিআ, সে ছিল কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ ছিল, কিন্তু কোরআন সে আমল করতো না, অর্থাৎ কোরআন তেলাওয়াত করতো না, কোরআনের যে আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে সেটা সে পালন করতো না। এরপর ওয়াকানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো। নাউযুবিল্লাহ। তাহলে ফরজ সালাতের সময় ঘুমানো যাবে না, ফজরে এবং বিশেষ করে আসরে। এই দুইটা সালাত হলো মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে শীতলতম সময়ে সালাত আদায় করলো সে জান্নাতি। দুটি শীতলতম সময় যে সালাত আদায় করলো সে জান্নাতি, আর সেটা হলো ফজর এবং আসর। আর এই দুই সময় কিন্তু আমরা বিশ্রাম করি, রাতে ঘুমাই যেখানে ফজর সম্পৃক্ত, দুপুরে আমরা বিশ্রাম করি যেটা আসরের সাথে সম্পৃক্ত। সুতরাং এই দুটি সময় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ সালাত পরিত্যাগকারীরা এবং বিশেষ করে সালাত আদায় করা অবস্থায় সালাতের আজান হওয়ার পর এই সময় যারা ঘুমিয়ে থাকে তাদেরকে এই শাস্তিটা কবরে দেওয়া হবে। তাহলে সাকার নামক স্থানে পতিত হওয়ার প্রথম কারণ জাহান্নামীরা উল্লেখ করবে যে আমরা সালাত আদায়কারী ছিলাম না। ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে
অন্ন দান করতাম না, খাবার দিতাম না। মিসকিন আর ফকির এই দুটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে, তবে এটা যদি আলাদা আলাদা ব্যবহার হয় তাহলে দুটার অর্থ একই। অর্থাৎ ফকির মিসকিন বলতে একই ব্যক্তিকে বোঝানো হয়, যারা দরিদ্র নিঃস্ব তাদেরকে বোঝানো হয়। তবে যদি পাশাপাশি ব্যবহার হয় তাহলে সেখানে পার্থক্য রয়েছে। ফকির যারা তারা হলো অত্যধিক নিঃস্ব, আর মিসকিন যে তার হয়তো দৈনন্দিন ইনকামের কোনো ব্যবস্থা রয়েছে। যেমন মুসা আলাইহিস সালাম যখন খাজির আলাইহিস সালামের সাথে সফর করেন, তো যখন নৌকাটা পার হইতেছিলেন ওই নৌকার মালিক তাকে কিন্তু মিসকিন বলা হয়েছে। তো সে মিসকিন, অথচ সে একটা নৌকার মালিক, সে খেয়া পারা পার করতো, তার দৈনন্দিন ইনকাম ছিল, তো তাকে মিসকিন বলা হয়েছে। সুতরাং যার সামান্য ব্যবস্থাপনা রয়েছে তাকে মিসকিন বলা হয়, যে তার চেয়ে আরো দুরবস্থায় রয়েছে তাকে বলা হয় ফকির। তো আমরা মিসকিনদেরকে অন্ন দান করতাম না। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। অনেক সময় দেখবেন যে সত্য মিথ্যা যাচাই না করেই কোনো ব্যক্তি একটা তথ্য দিলে তার সাথেও আপনি মাথা নাড়ান। তো এই যে সমালোচনাকারীদের সাথে যুক্ত হওয়া, সমালোচনায় লিপ্ত হওয়া, চায়ের দোকানে বাংলাদেশে বিশেষ করে এটা একটা বিরাট একটা মহামারী আকার ধারণ করেছে, যে চায়ের দোকানে যত সমালোচনা রয়েছে, যত গীবত রয়েছে, ওই অঞ্চলের বলেন, রাষ্ট্রের বলেন, সর্বদিক দিয়ে সকল ধরনের গীবত সেখানে চর্চা করা হয়, নাউযুবিল্লাহ। তো সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ তাদের ঠিকানা হবে সাকার নামক স্থান। মহান রব্বুল আলামিন এই জাহান্নামীদের উক্তি উল্লেখ করেছেন, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, এবং যারা সমালোচনা করত তাদের সাথে সাথে আমরাও সমালোচনায় লিপ্ত হতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের মৃত্যু এসে যায়। অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুতরাং সুপারিশকারীদের সুপারিশ তাদের ক্ষেত্রে কোনো কাজে আসবে না। সুতরাং তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না। যদি কেউ পরকাল দিবসকে অস্বীকার করে তাহলে সে কাফের। যদি কেউ, কারণ পরকালের প্রতি ঈমান আনয়ন করা হলো ঈমানের 6টি রকমের একটি রকম। সুতরাং পরকালীন বিষয়ে যদি কেউ অস্বীকার করে, কবরের আযাব, আমাদের দেশের অনেকে কবরের আযাব অস্বীকার করে। তারা কারা? যারা কুরআনীয়ন, যারা হাদিস অস্বীকার করে, শুধু আহলে কোরআন দাবি করে যারা, কিন্তু তারা আহলে কোরআন না, তারা হাদিস অস্বীকারী। তো এই ব্যক্তিরা কবরের আযাব অস্বীকার করে, জানাজার সালাতকে অস্বীকার করে, যার মাধ্যমে তার কোনো উপকার আসবে না। মূলত এই আকীদা, এটা মুতাজিলাদের আকীদা। তো মুতাজিলাদের আকীদা বর্তমান যুগের যারা খাওয়ারেজ রয়েছে, পাশাপাশি এই কোরআনীয়ন যারা রয়েছে, অর্থাৎ হাদিস যারা অস্বীকার করে, তারা সকলেই এইগুলিকে অস্বীকার করে এবং তারা মুতাজিলাদের আকীদা পোষণ করে। সুতরাং এই পরকালের কবরের আযাবকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। মহান রব্বুল আলামিন বললেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ তাদের ক্ষেত্রে কাজে আসবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন, তাদের কি হলো? তারা এই উপদেশমালা থেকে, কোরআন থেকে তারা বিমুখ হয়। তাদের কি অজুহাত রয়েছে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার? কোনো অজুহাত নেই। এরপরে বললেন, কাআন্নাহুম হুমরুম মুস্তানফিরা, তারা এই কোরআন থেকে, এই উপদেশমালা থেকে তারা দূরে থাকে যেন কাআন্নাহুম হুমরুম মুস্তানফিরা, যে বাঘ থেকে ছুটে যাওয়া গাধার মতো। গাধা তার রশি থেকে যদি সে মুক্তি পায়, সে যেমন ভাবে ছুটে চলে, অনুরূপ ভাবে যেন তারাও এই কোরআন থেকে দূরে সরে যাইতেছে। তো তাদের কি এমন যুক্তি আছে যে কারণ তারা পলায়ন করবে? ফাররাত মিন কসওয়ারা, এই গাধাগুলি যেমন ভাবে, কসওয়ারা বলা হয় সিংহ থেকে যেমন ভাবে পলায়ন করে গাধাগুলি, অনুরূপ এই সকল মানুষ তারা কোরআন থেকে এবং এই উপদেশমালা থেকে পলায়ন করতেছে। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আইয়ুতা সুহুফাম মুনাশশারা, বরং তাদের প্রত্যেকেই চায় কিয়ামত দিবসে তাকে যেন উন্মুক্ত কিতাব দান করা হয়, যে কিতাব ডকুমেন্ট হিসেবে তারা পেশ করে জান্নাতি হবে। নাউযুবিল্লাহ। এটা আমরা যদি দাবি করি, দাবি করলে হবে না, বরং আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এটা আমলে বাস্তবায়ন করতে হবে। আমলের দ্বারা বাস্তবায়ন করার মাধ্যমেই কিন্তু এই জান্নাতটা অর্জন করতে হবে। শুধুমাত্র যদি দাবি করি যে না আমি ভালো মানুষ, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আমাকে সম্মান করবেন, আমাকে উন্মুক্ত কিতাব দান করবেন, ডান হাতে আমলনামা দান করবেন, এর মাধ্যমে আমি জান্নাতি হব, এই আশা করা ভুল। বরং আল্লাহ তাআলা বললেন, বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আইয়ুতা সুহুফাম মুনাশশারা, কাল্লা, কখনোই না, তাদেরকে
তাদের হাতে এই আমলনামা দেওয়া হবে না। বাল লা ইয়াখাফুনাল আখিরাহ, বরং এই সকল ব্যক্তিরা যারা এরূপ আচরণ করে তারা পরকালকে ভয় পায় না। কাল্লা ইন্নাহু তাযকিরা, কখনোই নয়, নিশ্চয়ই এটা হলো উপদেশমালা। ফামান শাআ যাকারা, যে ব্যক্তি চায় উপদেশ গ্রহণ করবে। ওমা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ তাআলা না চাইলে কেউ ওই উপদেশ গ্রহণ করবে না। হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আল্লাহ তাআলাই হলেন একমাত্র ভয় পাওয়ার অধিকারী এবং তিনিই হলেন একমাত্র ক্ষমাকারী। সুতরাং পাপ ক্ষমা করার অধিকার রাখেন একমাত্র আল্লাহ তাআলা, এবং পৃথিবীর কোনো মানুষ, কোনো মাখলুক, আল্লাহর ওলি বলেন কোনো পীর, কেউই এই ক্ষমার অধিকার রাখে না। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা তিনি এই পাপ ক্ষমা করতে পারেন এবং তিনিই হলেন একমাত্র ভয় পাওয়ার যোগ্য। তাকেই ভয় পেতে হবে, কোনো মাখলুককে ভয় পাওয়া যাবে না। অনেক পীরের মুরিদ আছে, তারা কিন্তু তাদের এই পীর সাহেব যে সকল জিকির দেয়, যে সকল আজকার পাঠ করতে বলে, তাসবিহগুলো পাঠ করতে বলে, সে কিন্তু আশঙ্কায় থাকে আমি যদি ওই সময়ে এইগুলি পাঠ না করি, এই পীরে আমার কোনো না কোনো ক্ষতি করে দেবে, আমার ব্যবসা নষ্ট করে দেবে, নাউযুবিল্লাহ। এই ভয় পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। তবে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে মাখলুককে ভয় করা যায়, তবে সেটা তবিয়তগত। যেমন বাঘ যদি আপনার সামনে পড়ে যায়, তাহলে এটা তবিয়তগত ভাবে, মানুষকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন সেটা সহজগত ভাবেই, সে স্বাভাবিকভাবেই সে ভয় পায়। তো এটা শিরকের অন্তর্ভুক্ত না। কিন্তু কোনো ব্যক্তিকে, কোনো মাখলুককে কেউ যদি অন্তর থেকে ভয় পায়, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। এবং সেটার অন্তর্ভুক্ত অন্যতম হলো যে পীর এদেরকে যারা দূর থেকে ভয় পায় যে তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেবে, তাদেরকে তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করবে না, এই যে আকীদা, এটা হলো ইহুদি খ্রিস্টানদের আকীদা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে তার কাছ থেকেই ক্ষমা চাওয়ার মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের পথকে সুগম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলেন। আপনার যিনি ইউটিউব সম্পর্কে, তো যিনি বলেন অসংখ্য সাহাবীরে মানে হত্যা করছেন,